আজকে চলে আসলাম নতুন একটা ছোট্ট রেসিপি নিয়ে, সেটা হচ্ছে সুজির কেক। তো চায়ের সঙ্গে এমনি বিকালে বাচ্চাদেরকে দিতে পারেন, আবার বিস্কিট হিসাবেও দিতে পারেন। বড়রা বাচ্চারা সবাই পছন্দ করবে দারুণ স্বাদের সুজির কেক। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি রেসিপিতে, মূল রেসিপিতে। এই তো আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর 1 কাপ চিনি নিয়ে নিলাম। চিনি নিয়ে এখন ডিম আর চিনিটা আমি ভালোভাবে ফেটে নেব। একটা ফোমি টাইপের ভাব আসবে। তো এটা আপনারা হচ্ছে যে হাতেও করতে পারেন, ব্লেন্ডার মেশিন আপনার কেকের মেশিন দিয়ে করতে পারেন। তো যাই হোক, আমি হাত দিয়ে করছি। যাদের বিটার আছে তারা বিটার দিয়ে করবেন, তো তাদের জন্য সুবিধা হবে। তো যাই হোক, আমি হাত দিয়ে করছি, হ্যান্ড ওয়াশ দিয়ে। তারপরে দেখেন আস্তে আস্তে একটা সাদা ভাব চলে আসছে। চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ ধরে এটা করতে হবে, না হলে চিনি খচখচ করবে, আপনার কেকটা ভালো হবে না। তেলে দিলে ছেড়ে যাবে আর খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি ভালোভাবে ফেটে নিয়েছি। ফেটতে ফেটতে দেখেন সাদা হয়ে যাচ্ছে। এটা ম্যাক্সিমাম 15 থেকে 25 মিনিট, আপনার 1 থেকে 25 মিনিট বা 30 মিনিটও সময় লাগতে পারে চিনিটা গলার জন্য। তো এখানে আমার প্রায় গলানো শেষ। দিয়ে আমার কনসেন্ট্রেটটা এভাবেই হচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে একটা পাতলা একটা চলে আসছে। আর এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। অবশ্যই এখানে গুঁড়া দুধ অ্যাড করতে হবে। তো গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ সুজি। আর এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, একটা ভালো একটা ফ্লেভার আসবে। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না, কারণ ঘিটা দিলে একটা দারুণ একটা ফ্লেভার আসে। তো যাই হোক, আর গন্ধটা খুব সুন্দর আসে। আর এখানে আমি কথা বলতে বলতে 1 কাপ সুজি অর্ধেক দিয়ে দিয়েছি। এখন আরও অর্ধেক বাকিটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটা ফেটে নেব। আর অবশ্যই বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে ভালো ফল পাবেন না। তো যাই হোক, এখানে আমার হ্যান্ড উইচে চাইতে আমি এখন হাত দিয়ে এটা ভালো করে মেখে নিব। হাত দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আমি ভুলে গেছিলাম বেকিং সোডা দিতে, তার জন্য আমি একটু পরে, যখন মনে হলো, ওটা আমি পরে দিয়ে মিক্স করে নিয়েছি। এটা পরে দিলেও কোনো সমস্যা নেই। যাই হোক, আমি এখন দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। দিয়ে ভালোভাবে মেখে এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আধা ঘন্টা পরে আমি ফিরছি। তো দেখুন, এই যে আধা ঘন্টা পরে আমি চলে আসলাম। আর এই কড়াই আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। খুব জোরে দিবেন না, মিডিয়াম আছে, মিডিয়াম তো লো দিয়ে রাখবেন। তো এখানে আমি এই তো হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আর একটু চামচ দিয়ে আমি হচ্ছে যে যতটুকুভাবে যে যাভাবে শেপ দিবেন সেভাবে করবেন। এটা কোনো কিছু না। তো আমি এই তো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, যে তেলটা প্রায় অনেকটা উষুম উষুম গরম। কারণ আমি এটা দিয়ে দিলাম। আর আপনারা ডিজাইন করতে পারেন, নাও করতে পারেন, এবং প্লেনও করতে পারেন। তো আমি কিছু 2-1টা বড় করব, বাদ বাকি একটু ছোটো টাইপের কুকিজ স্টাইলের করব, যেন ভালো হয়। আর এমনি ফুললে ওটা বড় হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা এমনি নর্মালও করে রাখতে পারেন। আমি সবগুলো নর্মালি করেছি, একটাই ডিজাইন করলাম। যাই হোক, এই তো ভাজার পর একটা লুক আসছে, একদম দারুণ ব্রাউন কালার চলে আসছে। আমি এখন এগুলো সব তুলে নিব। আর এই তো আমার তৈরি হয়ে গেছে সুজির কেক। আপনারা বড় ছোটরা সবাই ট্রাই করবেন এবং দেখবেন কেমন হয়েছে। এই তো দারুণ সাজের মজাদার সুজির কেক হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর কেমন হয়েছে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।